কেবল থ্রিলার নয়, চলতি বছর দেশি ওটিটিতে দেখা গেছে রোমান্টিক, হরর থেকে ড্রামাধর্মী কন্টেন্ট। বছরের শেষ ভাগে আবার সাহিত্য নির্ভর বেশ কয়েকটি সিরিজ ও সিনেমা তৈরি হয়েছে। ছোট পর্দার নির্মাতা কাজল আরিফিন অমি চলতি বছর তার ওয়েব ফিল্ম অসময় দিয়ে আলোচিত হয়েছেন। মূলত সামাজিক বার্তা, অভিনয় আর নির্মাণের গুণে দর্শক পছন্দ করেছেন সিনেমাটি। অন্যদিকে মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমা লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী মুক্তি পেয়েছিল রোজার ঈদের আগে। ফারুকের নির্মাণ গুণে সিনেমাটিও ছিল আলোচনায়। এতে অভিনয় করে নজর কাড়েন সঙ্গীত শিল্পী জেফার রহমান। অন্যদিকে ভিকি জায়েদের দুই কাজ আরারাত ও চক্র নিয়েও কথা হয়েছে অন্তর্জালে। থ্রিলার সিরিজের মধ্যে শিহাব শাহীনের গোলাম মামুন দর্শকপ্রিয়তা পেয়েছে। সীমিত বাজেটের মধ্যেও এ সিরিজ বুদ্ধিদীপ্তভাবে গল্প বলতে পেরেছেন নির্মাতা। অপূর্ব দুর্দান্ত অভিনয় করেছেন সাবিলা নূরকেও পাওয়া গেছে নতুনভাবে। একই কথা প্রযোজ্য রঙ্গিলা কিতাবের ক্ষেত্রেও। মোস্তাফিজুর নূর ইমরান ও পরিমণিকে নিয়ে উপভোগ্য সিরিজ বানিয়েছেন অনম বিশ্বাস। শিহাব শাহীনের রোমান্টিক ওয়েব ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়াও প্রশংসিত হয়েছে। তাসনিয়া ফারিনের সঙ্গে গায়ক অভিনেতা প্রীতম হাসানও ছিলেন সাবলীল। চলতি বছরের ব্যতিক্রমী দুই কাজ কালপুরুষ আর ফরগেট মি নট। প্রথমটি সায়েন্স ফিকশন, সময় পরিভ্রমণের মিশেলে তৈরি হয়েছে। সালজার রহমানের প্রথম কাজটি নিয়েও কথা হয়েছে। অন্যদিকে ফরগেট মি নট যেন ছিল তাজা হাওয়ার মতোই। ধীরলয়ের ড্রামাধর্মী সিনেমাটির জন্য প্রশংসিত হয়েছে নির্মাতা রবিউল আলম রবি। বছরের শেষ ভাগে মুক্তি পাওয়া নুহার হুমায়ুনের দুই মধ্যাহ্ন স এর দুটি পর্ব মুক্তি পেয়েছে, দুটি প্রশংসিত হয়েছে। অভিনেত্রীদের মধ্যে মেহজাবিন চৌধুরীর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। ভিন্নধর্মী সিরিজ, সিনেমায় নিজের জাত চিনিয়েছেন তিনি। তাসনিয়া ফারিনেরও ওটিটিতে দারুণ বছর কেটেছে, আর মাতৃকালীন বিরতি কাটিয়ে ফেরাটা স্মরণীয় করে রেখেছেন পরিমণি।